নবীজির পসিনা মুবারক মিসকের চাইতে আরো সুঘ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা জুর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরমান ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হর অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? গত বছর আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল, মাত্র 3.5 মাস হয় আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি রে বাবা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার যাওয়ার জিয়ারত নসিব করে। কেন মদিনাতে যাবেন? নেত্রকোনা কাদিয়া গাউসিয়া দরগা শরীফে আসছেন। আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিলতের কথা বলি। আমি যেই দিন নবীর হাদিস পড়ছি, নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাদিস যেদিন আমি পড়লাম আমি মনে মনে নিয়ত করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মরণের আগে একবার হইল আপনার রওজা মুবারক জিয়ারত করতে আসব। কিন্তু আমি যেই দিন মদিনা শরীফের সামনে গেছি আমি সেই দিনই নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। ও মায়ের নবী আল্লাহ মহান, আল্লাহ বড় মহিয়ান গরিয়ান। আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারা সালাম দিতেছি গো নবী, আপনি আমার সালাম কবুল করেন গো নবী। আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা জাগছে গো নবী। আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর, আপনি নবীর রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর। ও নবী ও এখন আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা নিয়ত করতেছি, নবী আপনার রওজা মুবারক যেহেতু দেখে ফেলেছি আপনি নবী মরণের আগে আমার একবার দেখা দিয়েন গো নবীজি। আমি এই কথাটা শুধু বলি নাই, আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজির সালাম দিছি। আমি সালাম দিয়া আমার নবীর রওজার সামনে থেকে যেদিন মক্কায় চলে যাব আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে কিন্তু টাকা নাই, সামর্থ্য নাই, এরা মক্কা মদিনা আসতে পারে না। নবী গো তাদেরকে ঘুমের ঘরে মরণের আগে একবার আপনার চেহারা মুবারক দেখাইয়েন। আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তাআলা কাবা ঘরের মধ্যে ধরে ধরে বলছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর, তোমার কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব হয়, তোমার নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব হয়। আল্লাহ কত মানুষ দুনিয়ার জমিনে নামাজও করে না, ইবাদতও করে না, তারা কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বে তারা নিজেও জানে না। ও মুসলমান ইমানদারের দল, আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ কোনদিন পড়তে পারবেন কিনা আমি জানি না, তবে আপনার কাছে ওয়াদা, আপনার কাছে আমার আবদার রে বাবা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আপনি 10-15-20,000 টাকা বাজেট করেন, আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন। বলো হুজুর এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না, সর্বনিম্ন বর্তমান বাজারে 1,70,000 টাকা এখন না হবে যাইতে। আপনি নিয়ত করবেন, কারণ নবীর হাদিস নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো, আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা দাওয়াত জিয়ারতের সওয়াব হয়ে যাবে। মুসলমান আমি তাকে দেখছি
নবীজি রওজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে আমি দেখলাম অনেকের চোখগুলা দিয়ে বায়া বায়া পানি পড়ে। আমার নবীর একজন ভাই দাঁড়িয়ে তারা দিয়াইলাম কান্দোকা আমার উল্টে প্রশ্ন করে বুঝে আপনার চোখ তো পানি। তখন আমি চিন্তা করলাম নবীজিকে ভালোবাসে নবীর কোন আশিক যদি নবীর রওজার সামনে আসে এই ব্যক্তি কান্না করা ছাড়া দেখতে পারে না, তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি বায়া বায়া করবে। ও বাবা তোমার কুশবাসের মসজিদের ভিতরে এলাকার মসজিদে বাংলাদেশের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে তো 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আমি আবদার করি 2-3 লাখ টাকা হইলে তারা জায়গা কিনা রাখেন, 1-2 লাখ টাকা হইলে তারা ব্যাংকে ব্যালেন্স তারা বাড়ান, আপনি টাকাগুলা না কমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেন। মনে রাখবেন মুসলমান এই টাকা পয়সা গুলা জমাইয়া রাখা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারবা কত শান্তির জায়গা, কত আরামের জায়গা সোনার মদিনা। এজন্য আশিক তো সুরে সুরে লেখে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালো লাগে না আপনাদের? ভালো লাগে মহাব্বতে পড়েন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। দুনিয়ার মুসলমান ওই মদিনাতে এত বরকত, মদিনা শরীফের ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে, বড় শান্তি লাগে। মদিনা শরীফের কেবলা বরাবর হাতের ডান দিক দিয়া 310 নম্বর গেট দিয়া 10 মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি। এটার একটু সামনে গেলে নবীজির ইন্তেকালের পরে যে পানি দিয়া নবীরে গোসল দিছে বীরে গাছ নামক একটা কূপ আছে সেই জায়গায়, এটা পানি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা নবীর নানির বাড়ি। এটার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা বান্দার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দেয়। আমার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বাবে জিবরাইল দরজা দিয়ে বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে। এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আল্লাহর কসম এই বাতাস গায়ে লাগলে আপনার ঘুম চলে যাবে, আপনার শরীর প্রশান্ত হবে। এবার বলেন যে মক্কা যে মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান না খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। একটা মানুষ আছেন এটা কিন্তু বোঝা যায় না, একটু তাইয়ের তাকবীর হবে। তো কি একটা পুরো তাকবীর দিছে? তো কি কো দেখেছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাকবীরিয়া গাউসিয়া বারমাশাই, জিন্দাবাদ জিন্দাবাদ, এই তো উরুস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই ভগবান করে মহাব্বতে পড়েন, আরে দয়া আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বাবার আমরা একজন আল্লাহর ওলির দরবারে আগমন করেছি, আসেন জীবনের গুণের কথা স্মরণ কইরা ওই আল্লাহ তাআলার মহব্বত কইরা একটু মহব্বতে আল্লাহ তাআলার ইফতিজাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিবেন, কলবের মধ্যে ধাক্কা দিবেন, নফিয়াস পাতে জিকির করবেন। এই কলবে ধাক্কা দিলে এই কলব দ্বারা তার মুর্শিদের দিকে মোতাজ্জ করবেন, মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজ্জ হয়ে যাবে। মাঝখানে অনেক আল্লাহর ওলির সাথে মোতাজ্জ হবে, এটা অনেক লম্বা কথা। আসেন কলবের গুনাহগুলো মাফ করানোর জন্য একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মহব্বতের আওয়াজ একটু জিকির করেন। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনে ব্যথা ও ব্যথা কালার কাছে কই কইলা আমার আমার পুরা মনে ব্যথা ও ব্যথা কালার কাছে কই কইলা আমার আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কে বলে মারহাবা। আমার দয়াল বিনা প্রেমের তালা খুলবে কে বলে রসের কুমো ওর ফইটা সে গো প্রেমের পর্দা নেই মারহাবা। রসের কুমো ওর ফইটা সে গো প্রেমের পর্দা নেই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানের থাকে যে মশগুল মারহাবা। আল্লাহ আল্লাহ রসের ফুল ফই গাছে গো প্রেমের বাগা নেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়। কানের মুর্শিদ তোমার যদি দয়া হয় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কানের মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা দয়া নেই। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা দয়া নেই। আমার দেব লিবা মুর্শিদ কেম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার দেব লিবা মুর্শিদ কেম মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সারা। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা টাঙ্গাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দূরে জলদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমার দেব লিবান মুর্শিদ কেম নেই মারহাবা। আল্লাহ আল্লাহ পাতার জন্য মামা আল্লাহ 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 গোলাপ সুরমা চন্দন সিটাই জীবনে ও প্রাণের খুশবা শিরিনে বলিতে
মারহাবা আল্লাহ আল্লাহ লাল বললো নীল বললো কত রঙের সাজিয়ে সর্বদায়ে পরাই দিব সাদা মার্কিন সাজে মারহাবা আল্লাহ আল্লাহ শহীদের কিন্তু নূরের নবী আগায় ও প্রাণের বউ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা হাইয়া রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাহা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে 18তম বাৎসরিক কুরুশ শরীফের মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তালেবুল ইলম ছাত্ররা উস্তাদুল্লাহ সাথীরা আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা তুমি আল্লাহর পাক দরবারে গুনাহ মাফের আশায় দুইটা হাত বাড়াইছে এই মজলিসে তারা তারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুনাহগার আমি সবচাইতে বেশি সিয়াকা আমি সবচাইতে বেশি বদকার আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন দিন আজরাইলের কঠিন থাবায় ধরা পড়া যায় আমার জীবনের গুনাহ যদি এই এলাকার মানুষ দেখতো আমার দূর দূর করে এলাকা থেকে তাড়াইয়া দিত আল্লাহ গুনাহগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাহগুলা তুমি মাফ কইরা দাও এরে আমারে খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা রাত গভীর হয়ে গেছে গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা আমার আল্লাহ তাআলা বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পইরা বধূরে সে এলাকার মধ্যে আসতো গো মা একদিন সাদা মার্কিন কাপড় পইরা বিদায় হইয়া যাইবা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার নসিব হইছে না মারা গো আমার আল্লাহ দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়ে দিবে না 21 মাস এলাকার ভাই বাবারা রে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই শাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবায়ে কেরাম উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে উম্মতেরা রমজান মাস আগমন হয়ে গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত হাসিল করো আম্মা আয়েশা
সিদ্দিকা কই রমজান মাস আগমন করলে আমার নবীর ইদারটা নবী টাইট করে বাইন্ধা ফেলতেন। এটা দিয়া বুঝাইছে রে আমার নবী রমজানি ইবাদতে মশগুল হইয়া যাইতো। আল্লাহ রমজানকে সামনে রাখা তোমার দরবারে হাত বাড়াইছি। অনেকে সাহারি করবে, ইফতার করবে, আল্লাহ বরকতময় কাটবো আল্লাহ তারাবি পড়বে, এগুলার উসিলা আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে বাবা নাই। হ্যাঁ বাবা, যে বাবা রিক্সা চালায় মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া। কত কপাল পোড়া হত বাগারে হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, এমন মা তাদের অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈবা নসিব করে দাও। আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থতার জিন্দেগি দান করো, আম্মা আব্বার শিফে আদরা কামেলা নসিব করে দাও মাবুদ। আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আপনি ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের দুই ভক্তবিন্দুরা মাহফিলে আসছে, যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই দরবারের তাবারক ওদের শিফা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ। খোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশে ঘোরাফেরা করে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে জানেন জিম্মাদারি নাও। গাউসে পাকের গাউসিয়তের চাদরের নিচে থাকার তৌফিক দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ধরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ডাইনে বাবা না চাইয়া অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শ্রবণ করে হুজুর কিবলার মুনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাবেন। আমার আল্লাহর নবী প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে এই মাহফিলে যারা বসছেন আমার উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে কথা আসতে বসে যেরকম সাহাবের উদ্দেশ্য না গুনার উদ্দেশ্যে, এই ভালো উদ্দেশ্য তারা মনে মনে নিয়ত করে আমার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। তারা কামাই রিজি না থাকলে আল্লাহ কামাই রিজিতে বরকত দেয়, তারা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে, রোগে আক্রান্ত থাকলে রোগ থেকে সেবা দান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, তিন ব্যক্তি দুনিয়ার পাহাড়ের মধ্যে কইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে, এই গুহার মধ্যে যখন আটকাইছে বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে, হায় আমরা পাপাচার করার জন্য গুনার কর্ম করার জন্য আমরা আসলাম, এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম। আল্লাহ দরবারে কান্দে, কিন্তু এরা মনে মনে চিন্তা করতেছে কোনো ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। মুসলমান এবারে তিন ব্যক্তি একজন আর একজনকে বলতেছে, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে ওই আমলটার উসিলা দিয়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের উসিলায় তোমার মাফ করে দিবে, হয়তো আমাদেরকে মুক্তি দিবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার পরিবার যখন অভাবনটনে চলতো, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল, একটা উটনি ছিল, আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম। দুধ দহন কইরা এই দুধগুলো সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পরে যে দুধ বাঁচত, ওই দুধ আমি আমার সন্তান এবং স্ত্রীকে খাওয়াইতাম। আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুধ বাঁচত আমি খাইতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মা জান, আমি যখন দুধ দহন করলাম, দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমি দুধগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার সন্তানকেও খাইতে দেয় নাই। ছোট ছোট বাচ্চা মানুষ, তাদেরকে কষ্ট দিয়েছি। আমি নিজেও খাই নাই, আমার স্ত্রীরও খাবারটা দিই নাই। আমি চিন্তা করেছি আমার মা যদি দুধ না পান করে, এই দুধ আমি সন্তান খাবো না, আমার সন্তানেরও খাওয়াবো না, আমার স্ত্রীরও আমি খাওয়াবো না। এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে, সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার এই দুধের বাটিটা আমার মাকে প্রদান করলাম। মা গো, আপনি একটু দুধ পান করেন, তারপর আমি পান করবো, আমার সন্তান পান করবে। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ, এটার চাইতে ভালো কাজ আমার কাছে নাই। এক সন্তানের তো ওই তিন ব্যক্তি বলে, পাহাড়ের গুহার সামনে যখন পাথরায় সে গুহাটা বন্ধ করে দিছে, এবার সে ব্যক্তি বলে, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। এবার আরেকজন বলে, তোমার কোনো ভালো আমল আসেনি, তুমি ওই ভালো আমলটার উসিলা দিয়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভালো আমলের উসিলায় তোমার এখান থেকে উদ্ধার করবে। সে বলে, আমার কোনো ভালো আমল নাই, আমার কোনো ভালো আমল নাই। তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন দাস ছিল, সে আমার বাড়িতে কাজকর্ম করতেন। যখন আমার বাড়িতে কাজ করছে, তার কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তার 1 সের করে চাল দেওয়া হয়তো। এখন ওজনে মাপ দিয়ে চাল দেয়, আগে সেরে মাইপটা চাল দিত সেরে। আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত, আমি তার 1 সের চাল দিতাম। সে আমার বাড়িতে 1 মাস পর্যন্ত কাজ করেছে, আমি তার 1 মাসে 30টা খুশি চাল দিছি, 30টা তোলা চাল দিছি। কিন্তু সে আমার বলছে, বাদশা আপনার বাড়িতে আমি কর্ম করি, যে চাল আপনি আমার দিচ্ছেন, এই চালগুলা আমার বাড়িতে আমি নিলে খাওয়ার মতো লোক নাই, বা সেগুলো আপনি আপনার কাছে আমানত রাখেন। আমি তার চালগুলা আমানত রাখলাম। আমি দেখলাম সে আমার কাছে অনেকদিন পর্যন্ত চালগুলা নিতে আসে না, চালগুলার মধ্যে কেরি পোকা ধরে। আমি যখন দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি। বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলা ছাগল হয়েছে। এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়ে হবে না, এগুলো অনেকগুলা। আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি। গরু কেনার পর অনেকগুলা গরু হয়েছে, আমি একটা রাখাল রাখছি, সুন্দর একটা খামার বানাইছি। এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া। হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ও বাদশা আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল, আপনি আমার চালগুলা ফেরত দেন। আমি তার উত্তর দিয়েছিলাম, এদের বড় একটা তুমি গোয়াল ঘর দেখতে পাও, এই গোয়াল ঘরের মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও। আমার কাজের লোকটা বলেছে, হুজুর আপনি আমার সাথে টিস্কারি করতেছেন। উনি বলে, না রে বাবা, টিস্কারি করি না, মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল, আমার কাছে আমানত ছিল, আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা, একটা পরে গরু কিনা, এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। এই ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, অন্য কোনো ভালো কাজ থাকার না থাক, আল্লাহ তুমি একটা ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করো। উনি বলেন, দোয়াটা করার সাথে সাথে আমি তাকায় দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। বাকি কয়টা পাথর? একটা পাথর, 3টা পাথর ছিল, 2টা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরাই দিছে। ও বন্ধুরে, গুহার মধ্যে আক্রমণ থাকা অবস্থায় আরেকটা পাথর আছে। আরেকজনকে বলেন, তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। উনি বলেন, আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না। আমার একটা চাচাতো বোন ছিল,
ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল। আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে, আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব, জিনা ব্যভিচার করব। কিন্তু আমি এমন কোন সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচার করব। হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে। আমি তারা বলছি, যদি তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিতে চাও, তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে, জিনা করা লাগবে, ব্যভিচার করা লাগবে। আমি আমার চাচাতো বোনকে ব্যভিচারের শর্তে 100 দিরহাম দিলাম। একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসছে। তখন আমি তারা যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে কাজ করলাম, সে আমার কাছে বলেছে, ভাই আপনি যে আমার শরীরে ধরলেন, আমি আপনার জন্য একজন পরনারী, আপনি আমার শরীরে ধরো আপনার জন্য হারাম। ভাইজান গো, আপনি আমার আল্লাহরে ভয় করেন। যদি আপনি আল্লাহরে ভয় করেন, তাহলে আপনি আমার শরীরের উপর টর্চার করতে পারবেন না, আমার শরীরটা ব্যবহার করতে পারবেন না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আমার যখন আল্লাহরে ভয় করার কথা বলছে, আমি তারা ছেড়ে দিছি। আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোনো গুনাহ কর্মকাণ্ড করি নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই নেক দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার নেক দোয়া কবুল করছে। আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরায় নিয়ে গেছে। শুধু গুহার মুখ থেকে পাথর সরায় নেয় না, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেছে, ফেরেশতারা তোমরা তোমাদের রহমতের হাত দ্বারা এই 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো। মুসলমান বারবার অনেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকে যে কষ্ট করে আপনারা বসে রইলেন, আমার সঙ্গে যে একটা কথা শুনতেছেন, আপনারা জানেননি এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্রে এখন বাজে 1:50। আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 16 মিনিটের মতো হয়ে যায়। ও বাবা, আপনি যে গভীর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো ইবাদত। আল্লাহর কাছে অন্য কোন ইবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোন নেক আমল করতে পারিছি কিনা আমি জানি না, তবে একটা নেক আমল করেছি আল্লাহ। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গভীর রজনীতে শামীম রাজার মতো গুনাহগারকে সামনে নিয়ে আমরা 2-1 মর্তবা কথা শুনেছি, জিকির আজকার করেছি। আল্লাহ গভীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি। আপনারা বলেন গভীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? ও বাবা, ছোট্ট একটা ঘটনা কার গুজারি শোনাই। আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনার বাড়ি হলো ভারতের জমিনে। সুলতান মাহমুদ গজনবী ছোটখাটো কোনো আল্লাহর ওলি না। সুলতান মাহমুদ গজনবী বড় একজন বাদশা ছিলেন, আমার এলাকা পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাদশা কথা সত্য, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। কি নামাজ? তাহাজ্জুদ। আমি হুজুরকে কইছিলাম, হুজুর এখন রাত্রে মাহফিলে মুনাজাত করতে আমার তো সাফা, আমি তাহাজ্জুদ নামাজটা পড়িয়া এরপরে মুনাজাত করতে। আমি নিজে আপনাদের যে শান্তুলার বিনতি হিসাব করি, আমি কইছি আপনি এগুলা জমজমাট থাকতে শেষ করে দেন। হুজুরে মাইন্ড নিয়েছি যে আমি বাদ দিই বাদশা জহির ইসলাম ফরিদি সাহেব, এরপর হাসান আজারি সাহেব, এরপর হুজুরে মিলে একটা মুনাজাত দেব। আমি জানি না এটা কোন হেকমতে ঘুরে গেছে, আমি আবার সেই শেষ রেখে আপনারা দু একটা কথা কওয়া লাগতেছে। হুজুর আমার কইছিল যে আব্বা সবসময় তো তাহাজ্জুদ নামাজের পর পরে মুনাজাত হয়, এর লাগা মুনাজাতটা করবার লাগা এমন হয়তো হুজুরের নিয়ত এটাই ছিল। আমি এতটুকু বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এই আয়াত যখন নাযিল হইছে, নবীজি চোখের পানি ফলায় ফলায় কাঁদছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমার নবী সারা রাত 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। নবীজি যখন নামাজ শেষ করছে, আমি নবীর দিকে গেলাম, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা রুকু সেজদা আপনারা কোনদিন করতে দেখিনি। নবীজি যখন নবীজির মাথা মোবারক ফিরেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজির চোখগুলো একবারে বড় বড় লাল হয়ে গেছে আর চোখের পানি বায়া বায়া পড়তেছে। দিয়া শুনলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্না করছেন কেন? নবীজি বলছে, আম্মা আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ বলছে আমি তাহাজ্জুদ করলে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দিব। ও আয়েশা
আমি নবী আল্লাহর কাছে কাঁদছি, আমার উম্মত আমি নবীর পাবো, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ আমার উম্মতকে কি দিবে? আমাদের আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না। আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। নবী আমার আল্লাহ তাআলা কি বলছে? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলেছে আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত করে, আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই উম্মতের সকল আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমি তো পরে চিন্তা করছি যদি একা বইয়া এসে আপনার লোকজনের কাছে যদি সম্ভব হইতো আপনারা নিয়ে তাহাজ্জুদটা পড়তো। সুলতান মাহমুদ গজনবী গজনব এলাকার ভারতের বড় বাদশাহ নামাজ ছেড়ে দিছে, নামাজ আছে। আমরা নেতারা ফরজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব এশার খবর নাই। কিন্তু হযরতে আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, দুরূদ পড়তাম। কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে। ও সুলতান মাহমুদ গজনবী, কি ঘটনা ঘটছে? উনি ডাক দিয়ে কয়, অন্য কোনো ঘটনা না রে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য বাইরে হইছি, ওযু করার জন্য রাজপ্রাসাদ থেকে। কারণ মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ওযু করতে বাহিরে বাইরে হইছেন। ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হয়েছে। উনি বলেন, এই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম, ওযু করবো, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি। আমি চিন্তা করতে লাগলাম, আমি এতদিন মনে করছি আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন মানুষ আছে যারা আমার এলাকায় তাহাজ্জুদ পড়ে। আর ওই 4 জন নদীর ওই পার থেকে চিন্তা করে, আরে আমরা তো বড় থেকে আসি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবার লাগা, দেখ আমরা 4 জন এসে চুরি করতে, আর এ বেটার কত বড় সাহস, বেটা একা একা এসে চুরি করতে। এরা চোর, এই জন্য এদের চিন্তাধারা চোরের মতো। আর সুলতান মাহমুদ গজনবী নামাজি, চিন্তাধারা নামাজের মতো। সুলতান মাহমুদ গজনবী ওযু করে উঠছেন, ওই 4 জন সামনে আসছে। ওই 4 জনকে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে, আপনারা কারা? বলে, আমরা এলাকার মেহমান। বলে, আপনারা বুঝি এখানে আসছেন কাজ করতে? বলে, হ্যাঁ। বলে, আপনারা যে এখানে আসছেন 4 জন আসলেন? বলে, আমরা তো 4 জন আসছি, আপনি তো একা আসছেন। বলে, আপনারা কাজ কি? বলে, আপনার যেই কাজ আমরা সেই কাজ। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার কাজ তো তাহাজ্জুদ নামাজ পড়া, আমি তারা কইলাম না। তারা জিজ্ঞাসা করলাম, তোমার কাজটা কি বলো? তারা আমার বলছে, আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য, আমরা 4 জন আসলাম, আপনি এক আসতেন, আপনার ভিতরে কিছু ডর লাগলো না? সুলতান মাহমুদ গজনবীর সাথে ডাক দিয়ে কই, আচ্ছা চুরি করতে আসছে? বলে, হ্যাঁ। বলে, আপনারা তো চুরি করতে আসছেন, এটা তো বাদশার বাড়ি, ধরা খাইলে তো জামিন পাবেন না, আপনার এমন কি ক্ষমতা আছে? এত প্রহরীদার, এত পাহারাদার, কেমনে চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শোনো, কেমনে চুরি করবা? এই 4 জন ডাক দিয়ে কয়, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4টা ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব। বলে, 4 জনের কি ক্ষমতা বলো? একজন ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা গুলো চুরি করতে দেওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন, ভালো মানুষ দেহ আর খারাপ মানুষ দেহ কেউ কেউ করে। আমি কুকুর যখন গেউ গেউ করে ডাকে, কুকুর কি ভাষায় ডাকে, কি বলে, আমি তার ভাষা বুঝতে পারি। আরেকজনের জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না, আমি কোন ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন, আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি। 3 নাম্বার ব্যক্তির দিকে, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ করি এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে, আমি নাকের ঘ্রাণটা টান দিয়ে বলতে পারি কোথায় কি আছে। আর 4 নাম্বারটারে দিকে, তোমার ক্ষমতা কি? উনি ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারা দেখি, দিন হইলে তারা চিনি। 4 জন কয়, আপনি তো একা একা চুরি করতে আসলেন, আচ্ছা চলেন একা চুরি না করিয়া আমরা একসাথে চুরি করি, তবে আমরা 4 জনের তো 4টা ক্ষমতা, আমরা সমান ভাগ নিব। আপনার কি ক্ষমতা আছে কম? আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ নিব।
উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাফ হয়ে যায়, আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ পাওয়া যায়। তারা কয় যদি বাদশার বাড়িতে ধরা খায় তাহলে তো হয় জেল হইব ফাঁসি হইব, আপনি ডান দিকে চাইলে তো জেল হাজত মাফ, বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাফ, তাহলে চলেন আপনি আমাদের সাথে আপনি সমান ভাগ পাবেন, যা চুরি করবো বাদশার বাড়িতে আমরা চুরি করি। প্রবেশ করতে বাদশার বাড়িতে এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাহ নিজে বলতেছে কুকুরের ভাষা বুঝতে পারা তুমি বলো। কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে, কইতেছে কুকুরের ভাষা তো বড় ডেঞ্জারাস। বলে কি বলে, বলে কুকুর বলতেছে যার বাড়ি তারা এটাকে চুরি করতে যায়, দেখছেন কি তারা চুরি করতে যায়, আমরা 5 জনই তো চোর, আসলে কি 5 জন চোর? কুকুরের কথা সত্য না মিথ্যা? মনে রাখবেন মানুষ বেঈমানি করবে। একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন, এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। বলে হুজুর মানুষের দাম কি এত কম না? আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? যারা নিজের বুঝদের পরে ক্ষতি করে, মানুষের সম্পদ নষ্ট করে, এই মানুষগুলা থেকে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না। আর মনে রাখবেন আপনার বন্ধু হোক, ভাই হোক, এলাকার মানুষ হোক, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় 1 নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা। আপনি যদি কাউকে টাকা হাওলাত দেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট। হাওলাত দিলে নষ্ট না, যদি টাকা চাইতে দেয় তখনই তার মুখটা বেজার হয়ে যায়। আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি দেখছি হয় তার আমি টাকা হাওলাত দিছি, তার কাছে খাইতে গেছি, তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। মনে রাখবেন দুনিয়াতে যা করেন আর না করেন, দান সৎকার করবেন, মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান। ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভালো সম্পর্ক ভালো সম্পর্ক টাকা সাবধান হাওলাত দিতে। কেউ যদি টাকা হাওলাত চায় প্রথমে তার জন্য 100 টাকা খাইয়া যায়, হাওলাতের দরকার নেই, ঠিক আছে? এবার প্রবেশ করছেন, যে ব্যক্তি তারা খুলতে পারে সাথে সাথে তারা খুলে ফেলছে। আমার কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে মারহাবা কম না। গত বছর আমাকে যে বাংলা গ্রামে এত রাখছে, আমার কাছে সালের বস্তা দিয়ে গেছে। মারহাবা কম না, আপনাদের কপাল ভালো, আল্লাহ কবুল করে জোরে কোন আমি যেটা দোষ সেটা শেষ করতাম না, আমাদের মাইকে ডাক দিল হুজুরে মহাপদে তাহলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, কুরবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা তো বাসুরি কুরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লামা শামসুল আরিফিন কুরবাসী হুজুরকে প্রাণ শুভেচ্ছা সালাম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই বলে কোন মারহাবা মারহাবা। বুঝে তো চলে আসছেন, দোয়া হয়ে যাবে। আমি শুধু আমি কি এখনই শেষ করে লাইতাম না, আমরা কোন বুঝে আমি তো ওয়াজ ধরছি এটা শেষ করতাম, মেহরবানি করে সে জবাব দিতে শেষ করতে। আমরা আসেন তো ইনশাআল্লাহ আছে না, সবই আসেন না আছে, খেলার আসেন একটা হাত তোলেন আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তারা তাকবীর মিল্লাত আল্লাহ জোরে জোরে তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, দরবার শরীফ জিন্দাবাদ। আরে একটি বাসায় দুইটি পাখি, কত জয়
মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না তোমার আত্মা তুমি সায়াতা কইতাম কত মনে কথা গো এখন কার কাছে মনের কথা কেউ নাই আমার আপনা মুর্শিদ কার কাছে মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না দুনিয়ার মুসলমানদের মধ্যে সবাই যখন করে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ গজনবী করে তারা সব মালগুলো নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না সুরের কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি তাহলে ফজরের নামাজ তো সারা দেবে না আমি তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ চেয়ারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠ করায় দাঁড় করাইছে সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন চোররে আসুন আমরা তারে একটু তাকিয়ে দেখি এবার চোর তারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালায় ফালায় কান্দে একটা মুসলিম আছে কইতে পারবেন কোন আসছে ওই যে এটা রাখতে যেটা দেখে দিনের সিনে সবাই অবাক হয়ে গেছে কিরা সবাই কাঁদতেছে তুমি কেন হাসো সে ডাক দিয়া কই হুজুর আমি হাসার কারণ হইল হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক পদের সঙ্গী হইয়া আপনি আমাদের ফাঁসির কাছে ঝুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে টাকার কারণে ডাইনে একবার বামে একবার টাকার না হুজুর কই টাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমার ফাঁসিও মাপ জেল হাজতও মাপ হুজুর ডাক দিয়ে কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাফ করলাম তোমাদের ফাঁসি মাফ করলাম তোমরা এখন থেকে এখান থেকে যাইতে পারো তারা এবার চারজন মিলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে কাঠ করার মধ্যে তারা সেজদার মধ্যে কান্দার ডাক দিয়ে আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি দুনিয়ার জন্য আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে জেল হাজত মাফ করতে পারে আল্লাহ তুমি তো বাদশার বাদশা আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাহলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তওবা করেছি আর গুনার কাম করব না বাবারে আজকের জান্নাতের বাগানে বৈশা কুরবাস না দিয়ে গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তওবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উসিলা আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দেখে আমার মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাইবা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে 7 দিন করে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তাআলা ঘুমের করে আওয়াজ দেয় এর সুলতান মাহমুদ গজনবী তুই কি কাম করলি রে আমি আল্লাহ তাআলার চারজন কুতুব ব্যক্তির তোর বাড়ির কামের লোক বানিয়ে রাখলি সুলতান মাহমুদ গজনবী কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গজনবী কয় আমি এবার মুরাকাবা করলাম মুরাকাবা ও আব্বা পিছায় হুজুরের হাত ধরে অনেকে মুড়ি হইছ মুরাকাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই আবার এই মুড়ি দিয়ে কি করবা কখনো কখনো দরবারের খাস মাফিলে আসো না দরবারের
সপ্তাহের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসো না, একদিন হুজুরের গোপনে গোপনে বইয়া করে হুজুর মুরাকাবাটা কেমন করে আমার দেখান না, ওরে কোন চিন্তা হয়ে যাবে এই মেলাদুল হাসিল হবে, আর নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা, আখেরি জামানা, আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা, আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা, আরে আখের জামানা, আরে কলবে জিন্দা হয়ে যাবে এই মেলাদুল হাসিল হবে, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা, আখেরি জামানা, জবান খুলে জোরে জোরে কন্যা ইয়া আল্লাহ। উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম, আল্লাহ কোন চারজন কুতুব আমার বাড়িতে কাজ করে, এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে চারজন আমার বাড়িতে চুরি করতে আসছে, এক সপ্তাহের ইবাদত আল্লাহ তাআলার কুতুব হয়ে গেছে তারা চারজন। আমি তাদের চারজনকে ডাকাইয়া ডাক দিয়ে বললাম আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না, তারা করজোরে হাত আবদার করে হুজুর আপনার বাড়ি থেকে তারা দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না, কারণ সবাই গাইনে গেছে আমরা চোর, হয়তো আরো কোনো চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাহির করে দিয়েছেন, হুজুর ও হুজুর গো আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন, হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হয়ে থাকবেন না, আপনারা তো আমি বাদশার আন্ডারে কাজ করতেন, এখন থেকে আপনারা আমার হুকুম করবেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার কর্মকাণ্ডগুলা করব। ও বাবারে নিজের দরবারে নিজেই বড় মানুষ হয়ে থাকো, নিজেই বড় হয়ে থাকো, আল্লাহ পছন্দ করে বইরে কুরবাসের মানুষ আল্লাহর নিজের দরবারের মধ্যে আসলে নিজের নতশীল রাখবা, নরম রাখবা, আল্লাহর নিজের দরবারে এসে নিজের একটু নরমাল করে রাখবা, হুজুরকে আপনার কাছে অনুমতির আশায় দাঁড়িয়ে থাকবা, আর কোন সময় কোন হালে হাকে দয়াল মুর্শিদে সবাব দিও না তার সব জায়গায়, আর তাকে যদি সত্যি বলে কবন বলছি, তাকে যদি সত্যি বলে কবন বলছি, আর রাখিও তোমার বুকের ভাই বিশ্বাস বলতে থাকিলে মুক্তি কে জানে কার বাগের, আর মুর্শিদের দরবারে যাইয়া না কষিরে দাঁড়ায়া সবাব দিও না তার সব জায়গায়, ওরে বিশ্বাস ভক্তি পাইব মুক্তি, থাকিলে বিশ্বাস ভক্তি পাইব মুক্তি কে জানে কার বাগের, জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার আল্লাহর ওলিরা তাদের বাড়িতে বাদশার বাড়িতে কাজের বাদশার বাড়িতে বাদশার হুকুম করে বাদশা কর্মকাণ্ড করে, ও আব্বাজিরা আল্লাহ তাআলা এক বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশারে দিয়ে আমরা কাম করায়, আমরা দুনিয়ার বাদশা হিসেবে 3 মাসে প্রেমানি কথা কন্যা ঠিক কিনা, এই হুজুরের দরবারে যারা যারা আসছেন আমি গত বছর আপনাদের কাছে হাত বাড়াইছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে গত বছর আমার কাছে আপনারা দিছিলেন, আব্বা এই দরবারটার খাতিরে মাদ্রাসাটার খাতিরে দরবারে যারা সেখান ভক্তবৃন্দ আছে তাদের খাতিরে, মা বাপ যদি বাইচা থাকতো মা বাপরে তো তুমি এক লোক করে ভাত খাওয়াইতা, যদি মাসে মাসে ভাত খাওয়াইতা, এক বছরে তোমার এক বছর কথা উল্লাস করি আমি 10টা মানুষ 10টা বস্তা খাওয়া দিবেন আগামী বছর, হুজুর আমার আম্মা বাবা ইচ্ছা থাকলে আমি আমার আম্মা ঘরে ভাত খাওয়াই এক বস্তা চাউল এক বছর লাগবে, আগামী বছর একটা বস্তা চাউল দিবেন হুজুর এটা আমার জন্য। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আমার নবী কয় ওয়ালা তুতাহিমুত তাআম, ইসলামের মধ্যে এক নাম্বার সবচেয়ে উত্তম কাজ হলো তুতাহিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। আব্বা এটা আমার ভিতরে যে চাউলটা দিবেন এই চাউলটা দিয়ে মানুষের খানা খাওয়াবো, এত মানুষ আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নেওয়ার ক্ষমতা নাই, বলবো যে আমি একটা চাউল দিয়া আমি আমার আম্মা বলে দোয়া চাই, বংশের কবর আজাদ মাপ চাই, দোয়া চাই, আমি একটা বস্তা চাউল দিলাম। এক নাম্বার আমরা ফয়জুল